হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো ভিউয়ার্স, পাসার মালামের আরও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি অনেক দিন আগে একটা পাসা মালামের ভিডিও দিয়েছিলাম। তো এই ভিডিওটা ইনশাআল্লাহ আপনারা অনেক সাপোর্ট করেছেন, আপনারা দেখেছেন। তো তাই ভাবলাম যে আমাদের বাসার পাশে একটা পাসার মালাম বসে। তো এই নতুন এই পাসার মালামটায় আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো যে এখানে কী কী পাওয়া যায় বা কী কী আছে। তো পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথেই থাকুন। তো পাসা মালামটা আসলে সাপ্তাহিক একটি বাজার। সপ্তাহে অনেক জায়গায় মালয়েশিয়াতে দেখা যায় আপনার দুদিন বসে, সপ্তাহে একদিন বসে, কিন্তু আমাদের বাসার এটা সপ্তাহে একদিন বসে, শনিবার বসে। আপনার 4টা থেকে দেখা যায় 6:30 7টা পর্যন্ত থাকে, সন্ধ্যা পর্যন্ত থাকে। তো আসলে এখানে অনেক কিছু সস্তা, মানে অন্য অন্য দোকান থেকে বা বাংলা দোকান থেকে বা অন্য মার্কেট থেকে পাসার মালামে মোটামুটি কম বেশি সব পাওয়া যায়, এমনকি একটু কম দামে পাওয়া যায়, সস্তায় পাওয়া যায়। এর জন্যই কিন্তু আসলে এই পাসার মালামগুলোতে সবাই এসে থাকে, বিশেষ করে বাংলা, নেপাল, মায়ানমার, তারা কিন্তু বিশেষ করে পাসার মালাম থেকে বাজার করে থাকে। তো দেখেন এখানে আসলে জুতা আছে, এক একটা জুতা 15 টাকা করে, এক একটা জুতা 20 টাকা করে, 25 টাকা করে, এরকম কিন্তু আছে। এখানে স্ন্যাকার আছে, সেফটি শুজ আছে, এমনকি এখানে দেখেন আপনার একবার ঢালাও বিছনায় কিন্তু মহিলারা আপনার আম আম মালটা, কমলা, আপেল, আঙ্গুর এগুলো নিয়ে কিন্তু বসে থাকে। এই আপেলগুলো দেখতেছেন, এই আপেলগুলো কিন্তু এক এক প্যাকেট হচ্ছে যে 5 টাকা, আঙ্গুর হচ্ছে এক এক প্যাকেট হচ্ছে 8 টাকা, এরকম দাম। আর এখানে আসলে পাওয়া যাচ্ছে মোজা, আপনার জুতা, কম্বল ইত্যাদি অনেক কিছু এখানে কিন্তু রয়েছে, ব্যাগ। মানে অন্য অন্য জায়গা থেকে পাসা মালামে আপনারা কিন্তু খুব কম দামে জিনিসপত্রগুলো পেয়ে যাবেন। আর এখানে সব ধরনের মাছ কিন্তু আছে, পাঙ্গাস মাছ, আপনার রুই, কাতল, ইলিশ, ছোট বড় সমস্ত মাছই কিন্তু এখানে পাওয়া যায়। দেখেন ইলিশ মাছ কিন্তু 60 রিঙ্গিত করে, 60 রিঙ্গিত করে ইলিশ মাছ পাওয়া যায়। আর এখানে পুঁটি মাছ, সরপুঁটি মাছ, চিংড়ি মাছ, এখানে কিন্তু অনেক রকমেরই মাছ রয়েছে। এই এক একটা প্লেট 10 রিঙ্গিত করে, চিংড়ি মাছ, পুঁটি মাছ সমস্ত প্লেটগুলো 10 টাকা করে। এখানে আসলে মানে বাংলা যারা আছে তারা বাজারটা বসাইছে এই কাঁচামালের। আর এটা হচ্ছে চায়নাদের প্যান্ট পাওয়া যায়, শার্ট, গেঞ্জি, এখানে সব কিছু পাওয়া যায়। প্রত্যেকটার গায়ে কিন্তু আলাদা আলাদা রেট দেওয়া আছে, আপনি রেট দেখে দেখে কিনতে পারবেন। এখানে আসলে সেন্ট, এমনকি আপনার ক্যাফ ইত্যাদি, ডিমার, বালিশের কাভার ইত্যাদি, এখানে বেডশিট ইত্যাদি অনেক কিছুই এখানে পাওয়া যায়। জুতা দেখেন 10 রিঙ্গিত, মাত্র 10 রিঙ্গিত হলে একটা জুতা পাওয়া যায়, 15 রিঙ্গিত হলে জুতা পাওয়া যায়। সুন্দর সুন্দর জুতা কিন্তু এখানে রয়েছে। তো এই পাসার মালামগুলো থেকেই তো আসলে মানুষ বেশিরভাগ বাজার করে থাকে। এখানে দেখেন একদম রাস্তার ভিতরে সাজায় রাখছে 10 টাকা করে, 10 টাকা করে এক একটা জুতা জোড়া, ঠিক আছে। আর এখানে আসলে টর্চ লাইট, মেকআপ, সমস্ত ধরনের আইটেমগুলো কিন্তু এখানে পাওয়া যায়। মোবাইলের কাভার এগুলো পাওয়া যায়। আর এখানে কিন্তু রয়েছে আপনার সেফটি শুজ, জুতা, স্নেকার্স এগুলো কিন্তু রয়েছে। এখানে অনেক প্রোডাক্ট আছে, আপনার দেখা যায় আপনি দামাদামি করে দেখে শুনে বুঝে কিনতে পারবেন। এখানে অনেক প্রোডাক্ট এরকম আছে। এখানে আসলে আছে প্যান্ট, এমনকি গেঞ্জি। প্যান্ট এক একটা 20 টাকা, 25 টাকা, 30 টাকা, 50 টাকা এরকম কিন্তু আছে। জিন্সের প্যান্টটা একটু দাম বেশি হয়, আর অন্য অন্য প্যান্টগুলো একটু কম দামেই পাওয়া যায়। জিন্সের প্যান্ট হাইজগুলো দেখা যায় আপনার 80, 90, 100 টাকা এরকম হলে সুন্দর সুন্দর প্যান্ট পাওয়া যায়। আর এই পাসা মালামে কিন্তু আসলে সেকেন্ড হ্যান্ড জিনিসও বিক্রি হয়, এটা আপনারা একটু দেখে কিনতে হবে। সেকেন্ড হ্যান্ড দেখা যায় বিশেষ করে কাপড়গুলো কিনতে পাওয়া যায়। এখানে মানে জুতা আছে, নর্মাল যে জুতাগুলো, এই জুতাগুলো এখানে প্রত্যেকটার গায়ে রেট দেওয়া থাকবে, আপনি রেট দেখে দেখে যাচাই বাছাই করে দামাদামি করেও চাইলে নিতে পারবেন, ঠিক আছে। রেট দেওয়া থাকে, তারপর দেখা যায় আপনি 2 টাকা 1 টাকা কমে চাইলে আপনি বলবেন, দিলে দিল, না দিলে তো নাই, কিছু করার নেই। আর এখানে ডিমার পাওয়া যায়, মোজা পাওয়া যায়, সমস্ত ধরনের সমস্ত কিছু এখানে পাওয়া যায়। এখানে আসলে আজকে কী কী আসছে এই বাজারে আমি এটা আসলে মূলত ভিডিও করে দেখাচ্ছি। মোজা দেখেন 3 জোড়া থাকে, 3 জোড়া 5 টাকা মোজা। এখানে আছে সাউন্ড বক্স, স্পিকার, এমনকি লাইট, ব্লুটুথ, কেবল, এখানে বিস্তারিত দেখেন অনেক কিছুই আছে কিন্তু। প্যান্ট, লাইট, চার্জার, হেডফোন এগুলো আছে। এখানে আছে
পাসারটা কিন্তু আসলে শনিবারে সাপ্তাহিক বাজার হিসাবে এই বাজারটা মোটামুটি ভালোই জমজমাট, এমনকি অনেক মানুষ এখানে আসে। কোম্পানি এখন একটু ওই যে দেখেন আপনার কোম্পানি এখন ছুটি হচ্ছে, 5টা বেজে গেছে অলরেডি, কোম্পানি এখন ছুটি হচ্ছে, মানুষজন এখন আসতেছে। ঠিক আছে, এই বাজারটা একটু পরে একদম মানে ঢোকা যাবে না মানুষের জন্য, এমন হয়ে যায়। আমি আজকে একটু আগে ভাগে গেছিলাম, সেই ক্ষেত্রে একটু মানুষ কম ছিল। 5টা বাজার সাথে সাথে মনে করেন হুড় করে মানুষজন আসা শুরু করে। 5টার সময় আসলে মালয়েশিয়াতে বেসিক ডিউটি হচ্ছে 8:30 থেকে 5টা পর্যন্ত। সেই ক্ষেত্রে দেখা যায় 5টার সময় ডিউটি শেষ করে মানুষ পাসারে আসে বাজার সদাই করার জন্য, তখন কিন্তু অনেক মানুষজন হয়। এখানে দেখেন একটা আসলে স্পোর্টসের দোকান বলতে পারেন এটা। এখানে খেলনা আইটেম মানে সমস্ত আইটেমগুলো এখানে পাওয়া যায়। এটা হচ্ছে একটা আমের দোকান। এই আমের দোকানে আজকের দোকানটা বসাইছিল আপনার 3 কেজি আম মাত্র 10 টাকা, 3 কেজি আম মাত্র 10 টাকা। এটা হচ্ছে আরেকটা দোকান, এখানে বেল, মানি ব্যাগ, আপনার ব্যাগ এগুলো পাওয়া যায়। এখানে দেখেন মায়ানমার, এমনকি বাংলা, নেপাল সব ধরনের মানুষগুলো কিন্তু এখানে আছে। আর হচ্ছে এখানে এই পাশটায় আছে আপনার বাংলা লোক, তারা এখানে আপনার শাকসবজি বিক্রি করতেছে। শাকের মোড়া আপনার 5 টাকা 6 টাকা এরকম করে। এখানে আসলে ব্যাগ, মানি ব্যাগ, বেল্ট এগুলো আছে। এখানে আসলে দামাদামি করে কিনতে পারবেন। এখানে দেখেন কি বিক্রি হচ্ছে, এখানে আছে জিলাপি, নিমতি, সিঙ্গারা এগুলোও কিন্তু বিক্রি হয়, কলা, পেঁপে। একটা মহিলা নিয়ে বসছে এই দোকানটা। আর এটা ওই যে লাল শাকের দোকানটা, এখানে শাকসবজি পাওয়া যায় আর কি। এই দোকানগুলো কিন্তু বাংলা লোকও বসায়, কিছু সিস্টেম আছে, নিয়মকানুন মেনে এই দোকানগুলো বসানো লাগে বা বসায়। ঠিক আছে, আর এখানে বেশিরভাগ দোকানদারগুলো মালাই আর চায়নাই থাকে, বাংলা লোক একটু কম থাকে। তারা আসলে সিস্টেম করতে হয়, বসতে হয়, বা মালাই চায়নার হাত ধরে তারা এই দোকানগুলো করে আর কি, তাদের সাপোর্টে এই দোকানগুলো করে। ঠিক আছে, এই হচ্ছে আসলে এই পাশটায় হচ্ছে গ্যান্ডারির আখের রস বিক্রি হচ্ছে। আখের রস হচ্ছে যে আপনার প্রতি গ্লাস ছিল 3 টাকা করে, আর আপনার এটা বরফ দেওয়া যেটা সেটা ছিল 3 টাকা করে, আর বরফ ছাড়া যদি কেউ খেতে চায় সেটা ছিল 5 টাকা করে। আর হলো একটা মাছের দোকান, এখানে কই মাছ, রুই মাছ, এমনকি আপনার আরও বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। আসলে আমি সব ধরনের মাছের নাম জানি না, সব মাছ আমি চিনিও না। ঠিক আছে, আর এই দোকানটা কিন্তু নিয়ে বসছে একটা মালাই মহিলা। এই মহিলাই কিন্তু দোকানদার, তার সাথে লেনদেন কথাবার্তা বলে তার সাথে কেনা বেচাটা হচ্ছে। আসলে পাসার মালামগুলো বেশিরভাগ মহিলারাই করে থাকে। আজকে আমি আপনাদেরকে পাসার মালামটা ঘুরে দেখালাম। অনেক সময় পাসার মালাম অনেক সপ্তাহে ছোট হয়, অনেক সপ্তাহে বড় হয়, অনেক সময় অনেক দোকানদার আসে না, অনেক সময় অনেক দোকানদার আসে। তো আজকে কী ছিল আমাদের এই পাসার মালামে, তো আপনাদেরকে ঘুরে দেখালাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।